আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে টপিকে কথা বলবো তা হলো হার্ডওয়্যার। আমরা হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা শুরু করি যে হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি। প্রশ্নটি হলো হার্ডওয়্যার কি। তাহলে আমরা যে জবাবটি দিব যে কম্পিউটারের যে সকল অংশ ধরা ছোঁয়া বা স্পর্শ করা যায় তাদেরকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত অবকাঠামো। তাহলে বোঝা যাচ্ছে যে যে সকল অংশ আমরা আমাদের কি মানে ধরাছোঁয়া বা স্পর্শ করা যায় তারা হলো হার্ডওয়্যার। তাহলে ধরাছোঁয়া বা স্পর্শ করা যাবে, তাহলে বোঝা যাচ্ছে এদের অবশ্যই একটা কাঠামো আছে এবং এই কাঠামোটা বাহ্যিক। বলা হচ্ছে যে কম্পিউটারের ভৌত অবকাঠামো, ভৌত বলতে বাহ্যিক বা বাইরের একটি কাঠামোকে বোঝানো হয়। আমরা যদি একটু উদাহরণ লক্ষ্য করি, যেমন কিবোর্ড, মাউস, মনিটর ইত্যাদি। তো এরকম এই যন্ত্রাংশগুলো আমরা কিন্তু হাতে কি স্পর্শ করতে পারি, ধরতে পারি। এজন্য আমরা এদেরকে হার্ডওয়্যার বলি। আমি এখানে একটু কল্পনা করতে বলবো যে আমাদের মানুষের যে কঙ্কালতন্ত্র, এটা আমরা কি হার্ডওয়্যারের সাথে তুলনা করতে পারি কি না? হ্যাঁ, অবশ্যই পারি, অবশ্যই পারি। কারণ আমাদের এই কঙ্কালতন্ত্র এরা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, আর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা হার্ডওয়্যার কিন্তু বলতে পারবো। যেমন হাত একটি হার্ডওয়্যার, পা একটি হার্ডওয়্যার, এরকম আমাদের দেহটা একটি হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার কি? এগুলো কিন্তু যন্ত্রাংশ, মাথায় রাখতে হবে। এরা হলো যন্ত্রাংশ, এরা কিন্তু সফটওয়্যার না। সফটওয়্যারগুলো কিন্তু ধরাছোঁয়া বা স্পর্শ করা যায় না। কিন্তু হার্ডওয়্যার যখন সংজ্ঞা দিব, মাথায় রাখতে হবে যে এগুলোকে বলতে হবে এরা হলো যন্ত্রাংশ এবং এদেরকে ধরা ছোঁয়া বা স্পর্শ করা যায়, এটা আমরা জানি। আমার মনে হয় তোমরা এই বিষয়টা সহজেই বুঝতে পারবে, খুবই সহজ বিষয়। তো আমরা পরবর্তী পেজে যাই, দেখি আমরা পরবর্তী পেজে কী রয়েছে। আমরা পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে হার্ডওয়্যারের আমরা প্রকারভেদ পড়ব। প্রকারভেদ। তো প্রকারভেদের প্রথম যেটা তোমাদের জন্য চিন্তা করেছি সেটা হলো ইনপুট হার্ডওয়্যার। তো কম্পিউটারকে ডেটা বা নির্দেশনা প্রদানের জন্য ইনপুট কথার অর্থ হলো দেওয়া, কম্পিউটারের ভিতরে আমাদের ডেটা প্রবেশ করানোর একটি ব্যবস্থা। এজন্য বলা হচ্ছে কম্পিউটারকে ডেটা বা নির্দেশনা প্রদানের জন্য যে সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহৃত হয় তাদেরকে ইনপুট হার্ডওয়্যার বলে। তাহলে আমরা কম্পিউটারকে ডেটা প্রদান করা মানে কম্পিউটারের ভিতরে ডেটাকে আমাদের প্রবেশ করাতে হবে, আর এজন্য আমাদের যা লাগবে বা যে সকল যন্ত্রাংশ প্রয়োজন হবে তারা হলো ইনপুট হার্ডওয়্যার। আমরা একটু উদাহরণগুলো ভালো করে খেয়াল করি, তাহলে বোঝা যাবে। এখানে উদাহরণে আমরা কিন্তু বেশ কিছু বিষয় দেখিয়েছি। তোমাদের সবচেয়ে কষ্টের জায়গা হলো এই জায়গাগুলো, যে উদাহরণগুলো মনে রাখা। কারণ উদাহরণ যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে যে কাজটি হবে, যা তোমরা কষ্ট করে হয়তো বা সংজ্ঞাটা লিখলে কিন্তু উদাহরণ দিলা ভুল, তাহলে সেক্ষেত্রে তোমাদের পরিশ্রমটা পুরোটাই বৃথা হয়ে যাবে। যে কারণে তোমরা কম দাও, কম ব্যবহার করো, কিন্তু যেন সঠিক হয়। আমরা দিয়েছি অনেক, আর সবগুলো তোমাদের মনে রাখলে ভালো হবে, কারণ এমসিকিউ আছে, এখানে এমসিকিউ এসে থাকে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা দেখছি কিবোর্ড, মাউস, স্ক্যানার, আমরা এদের মাধ্যমে ডেটা ইনপুট করে থাকি। কিবোর্ড কিন্তু আমাদের পরিচিত একটা যন্ত্রাংশ। আমরা বলবো যে তোমরা জানো কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টাইপ করি। তো এই টাইপিং ডেটাগুলো কম্পিউটারের ভিতরে প্রবেশ করে। এটা কিন্তু কম্পিউটার সাহায্য করে। মাউস এই কাজে হেল্প করে। তো স্ক্যানার রয়েছে, লাইট পেন, ওয়েবক্যাম, জয়স্টিক। তোমরা জয়স্টিক এখান থেকে নেবে, যেগুলো তোমাদের একটু চিন্তার সমস্যা হবে সেইগুলো নিয়ে কথা বলছি। জয়স্টিক তোমরা এগুলো কী করে ডাটা ইনপুটের কাজে ব্যবহার করা হয়, অনেক সময় গেমিং কাজে ব্যবহার করা হয়। ওএমআর আছে, ওসিআর।
তো ওএমআর, এটা জানা যায় ওএমআর যে মেশিন, এমসিকিউ মূল্যায়ন করা হয় যে মেশিন, সেই মেশিন। আর এটা ক্যারেক্টার রিকগনিশন করে, এরকম ওসিআর মেশিন। সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর রয়েছে, বারকোড রিডার রয়েছে। বারকোড রিডার এগুলো তোমরা যে বিভিন্ন সময় পণ্য কেনা বেচার সময় দেখা যায় বিভিন্ন দোকানদাররা স্ক্যান করে, দেখবে যে একটা স্ক্যানার মেশিন আছে, হতে পারে এরকম মেশিনকে আমরা ওসিআর বলতেছি। আচ্ছা, তো এখন আমরা চলে যাব পরবর্তী পেজে। আচ্ছা, এখন আমরা দেখছি প্রসেসিং হার্ডওয়্যার। আমরা জানি যে ইনপুটের পরের কাজটি হলো প্রসেসিং করা। আর প্রসেসিং করার জন্য যে সকল যন্ত্রাংশ ব্যবহার করা হয়, আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে বলেছি যে প্রক্রিয়াকরণের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাদেরকে প্রসেসিং হার্ডওয়্যার বলে, মানে প্রক্রিয়াকরণ করা। ইনপুটের পরের কাজটি হলো প্রক্রিয়াকরণ করা। আচ্ছা, তো আমরা একটু উদাহরণটা দেখে নিই। আমরা উদাহরণে বলছি যে মাইক্রো প্রসেসর আর হলো মাদারবোর্ড। মাইক্রো প্রসেসর এবং মাদারবোর্ড এরা হলো প্রসেসিং হার্ডওয়্যার। এখানে আমরা মাইক্রো প্রসেসর সম্পর্কে যদি একটু বলি, যে মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। কম্পিউটারের ব্রেইন, আমরা কম্পিউটারের মূল যে পরিচালক যদি আমরা বলি, নিয়ন্ত্রক, সেটা হলো মাইক্রো প্রসেসর, যেটাকে আমরা সিপিইউ বলে থাকি। এখানে যদি আরেকটি বিষয় দেখো যে মাইক্রো প্রসেসরের ভিতরে কি কি থাকে। এখানে থাকে এএলইউ মানে হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট মানে গাণিতিক যুক্তি ইউনিট, এটা একটি অংশ। এবং মাথায় রাখতে হবে এই এএলইউ এই অংশটাই মূলত ব্রেন হিসেবে কাজ করে। যে মাইক্রো প্রসেসরের মধ্যে যে এএলইউ আছে এটাই হলো ব্রেন, মাথায় রাখবো আমরা। পরে সিইউ মানে হলো কন্ট্রোল ইউনিট, এটা কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করে, আমাদের সার্বিক কাজকে নিয়ন্ত্রণ করে। এবং রেজিস্টার মেমোরি, এখানে মেমোরি রয়েছে, রেজিস্টার মেমোরি, এটা মেমোরি হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো প্রসেসর এটা হলো কম্পিউটারের ব্রেন, আর কম্পিউটার ব্রেন হিসেবে ভূমিকা রাখে এএলইউ। মাইক্রো প্রসেসরের ভিতরে যে তিনটি অংশ রয়েছে, এই তিনটি অংশের ভিতরে দেখা যাচ্ছে এএলইউ এটি হলো ব্রেন হিসেবে ভূমিকা রাখে। আচ্ছা, এরপরে আমি দেখাবো যে মাদারবোর্ড কি, তাই না? যে মাদারবোর্ড হলো প্রিন্টেড সার্কিট বোর্ড। এটা সার্কিট বোর্ড, এখানে বিভিন্ন সার্কিট, এখানে সংযোগ ব্যবস্থা, এই বিষয়গুলো রয়েছে মাদারবোর্ডের মধ্যে। তাহলে আমরা মাদারবোর্ড বা মাইক্রো প্রসেসর, এদের কাজটা হলো প্রক্রিয়াকরণ করা। ইয়েস, তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি যে প্রসেসিং হার্ডওয়্যার বিষয়টা কি। এরপরে তাহলে আমরা প্রকারভেদের ভিতরে এসে আমরা দুইটি বিষয় শেষ করলাম, একটা হলো ইনপুট হার্ডওয়্যার, আর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং হার্ডওয়্যার। এখন আমরা যাব 3 নম্বরে, যে প্রসেসিংয়ের পরের কাজটা কি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে প্রসেসিংয়ের পরের কাজটি হলো আউটপুট হার্ডওয়্যার। আমরা তাহলে প্রক্রিয়াকরণ করা শেষ হলো। আমরা প্রক্রিয়াকরণের পরে আমাদেরকে যেটা করতে হবে, ফলাফল দেখাতে হবে। ফলাফল দেখানোর জন্য যে সমস্ত যন্ত্রাংশ ব্যবহার করা হয়, আমরা এইভাবে সহজে সংজ্ঞাটা দিতে পারি। আর যদি এভাবে বলো যে কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে, মানে হলো এর আগের যে ধাপটা আমরা পড়লাম যে প্রসেসিং হার্ডওয়্যার, মানে প্রসেসিং হার্ডওয়্যারের যে কাজটি ছিল তার কাজটি ছিল প্রক্রিয়াকরণ করা। প্রক্রিয়াকরণ করার পরে যা থাকে ওটাকে ফলাফল হিসেবে দেখানোর জন্য যা মাধ্যমে যে যন্ত্রাংশের মাধ্যমে প্রদান করা হয় বলা হচ্ছে। তাহলে কি যে কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে ফলাফল যে যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে প্রদান করা হয় তাকে আউটপুট হার্ডওয়্যার বলে। এটার মূল থিমটা এটাই হলো যে ফলাফল দেখানোর জন্য যে সমস্ত যন্ত্রাংশ ব্যবহার করা হয় তুমি এভাবেও দিতে পারবে, কেমন? আচ্ছা, আমরা একটু উদাহরণগুলো দেখে নেই যে আউটপুট হার্ডওয়্যার হিসেবে আমরা কাদেরকে চিন্তা করতে পারি।
প্রথম যেটা রয়েছে এটা কিন্তু উৎকৃষ্ট উদাহরণ, মাথায় রাখতে হবে যে আউটপুট হার্ডওয়্যারের যে প্রথম উদাহরণটি দিলে ভালো হয় সেটা হলো মনিটর। আমরা যেহেতু কম্পিউটার চিন্তা করছি, কম্পিউটারের এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ, যে মনিটর সে তথ্য ফলাফলকে প্রদর্শন করার জন্য কাজ করে। পরে আছে প্রিন্টার, একইভাবে প্রিন্টার সে ফলাফল কি প্রিন্ট করার মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকে। স্পিকার জানা যে কম্পিউটার একটা সাউন্ড সিস্টেম সেও কিন্তু কি আমাদের সাউন্ড প্রদান করে থাকে। প্লটার এটাও তোমার কি প্রিন্টারের অনুরূপ একটি ডিভাইস, সে প্রিন্টারের ভূমিকা অবতীর্ণ। আমরা প্রজেক্টর দেখি, যে প্রজেক্টরের মাধ্যমে অনেক সময় তোমাদের ক্লাস নেওয়া হয়, ক্লাসরুমে ভিডিও লেকচার সেগুলো দেখানো হয়। এ হলো প্রজেক্টর, এটাও আউটপুট হার্ডওয়্যার হিসেবে কাজ করে। এবং হেডফোন এর মাধ্যমে আমরা কি শুনে থাকি, তোমাদের কথাবার্তা আমরা শুনে থাকি, আমাদের কথা তোমরা শুনে থাকো। তো এগুলো হলো আউটপুট হার্ডওয়্যার। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি আগেই বলেছি যে আমরা যে বিষয়গুলো অধ্যয়ন করছি এখানে, এগুলো অত্যন্ত সহজ বিষয়। এগুলো একটু অল্প পরিশ্রমেই তোমরা এই বিষয়গুলো আত্মস্থ করতে পারবে, এটা হলো আমাদের বিশ্বাস। তাহলে এখন আমরা দেখব, তাহলে এখন পর্যন্ত আমরা 3টি প্রকারভেদ আলোচনা করলাম। প্রথমটি ছিল ইনপুট হার্ডওয়্যার, দ্বিতীয়তে আমরা পড়েছি মনে করে দেখো যে প্রসেসিং হার্ডওয়্যার, এবং 3 নম্বর এসে এখন পড়লাম আউটপুট হার্ডওয়্যার। এখন আমরা আরেকটি প্রকারভেদ রয়েছে, আমরা সেটা দেখাবো, আর সেটি হলো মেমোরি হার্ডওয়্যার। মেমোরি হার্ডওয়্যার, তাহলে বোঝা যাচ্ছে মেমোরির কাজ কিন্তু আমরা সকলেই জানি যে তথ্য সংরক্ষণ করাই হলো মেমোরির কাজ। তাহলে এখানে আমরা সংজ্ঞা দিয়েছি যে কম্পিউটারে তথ্যকে সংরক্ষণের জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হয় তাদেরকে মেমোরি হার্ডওয়্যার বলে। আমরা যদি উদাহরণগুলো লক্ষ্য করি তাহলে দিয়েছি এখানে হার্ড ডিস্ক। লক্ষ্য করো তোমরা যে হার্ড ডিস্ক এটা হলো কম্পিউটারে কিন্তু স্থায়ী মেমোরি, সে স্থায়ী মেমোরি হিসেবে ভূমিকা রাখে, এবং বলতে পারি বৃহৎ মেমোরি। এখানে ডেটা স্থায়ীভাবে জমা থাকে। রয়েছে মেমোরি কার্ড, যেটা তোমাদের চিনো, সিডি চিনো, ডিভিডি চিনো। র্যাম হলো একটা অস্থায়ী মেমোরি, আর রম হলো একটা স্থায়ী মেমোরি। এবং পেন ড্রাইভটা তোমাদের পরিচিত। এখানে সিডি, ডিভিডি, র্যাম আমরা বললাম অস্থায়ী মেমোরি। এটা হলো যে আমরা যখন কোনো একটি সিস্টেম অন করি, চালাই, তখন কিন্তু ওই সিস্টেমটুকু র্যামের মধ্যে অবস্থান করে, তবে বিদ্যুৎ চলে গেলে সেইটারে কিন্তু আবার মুছে যায়। আর রম বলা হচ্ছে স্থায়ী মেমোরি। এটা কম্পিউটারের বিভিন্ন নির্দেশনা এখানে শুধু কি রিড অনলি মেমোরি, এটা বলা রিড অনলি মেমোরি, কেবল পড়া যায় এরকম হিসেবে কাজ করে। যে পেন ড্রাইভ তো আমরা জানি যে পেন ড্রাইভ একটি ডিভাইস, এখানেও ডেটা সংরক্ষণ করে রাখা যায়। মানে এরা হলো সবাই মেমোরি হার্ডওয়্যার, মেমোরি হিসেবে কাজ করে এক কথায়। আমি আগেই বলেছি তোমাদের সবচেয়ে জটিল হবে এটাই বিষয় যে এই উদাহরণগুলো মনে রাখা, এবং এখানে একটু শ্রম দিতে হবে। আর এই আশা তো আমরা রাখতেই পারি। তোমাদের পরিশ্রম এবং আমাদের চেষ্টা দুই মিলিয়েই আমরা সফল হতে পারবো। এখানে আমরা কয়েকটি বিষয় দেখে নেব, যে সিডি, ডিভিডি, র্যাম এবং রম। আমি এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এদের পূর্ণ নামগুলো তোমরা শিখে রাখবে। যেমন সিডির পূর্ণ নাম হলো কম্প্যাক্ট ডিস্ক। এগুলো বিভিন্ন সময় এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, এজন্য তোমাদের জন্য সুবিধা হবে। তাই আমি এই 4টি দেখো যে তোমাদের সামনে যে 4টি ছিল, সিডি ছিল, ডিভিডি ছিল, র্যাম এবং রম ছিল, আমরা এদের পূর্ণ নামগুলো এখানে দিয়ে দিলাম। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে যা পড়লাম, হার্ডওয়্যার কি, হার্ডওয়্যারের প্রকারভেদ এবং এই সংক্রান্ত কিছু বহু নির্বাচনীমূলক তথ্য, আশা করি সকলে বুঝতে পেরেছ। আর এই প্রত্যাশায় আমি শেষ করছি। সকলেই ভালো থাকো।